তো গাইস আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা কিন্তু জানো যে আমাদের গেমে কয়েকদিন পর 47 আপডেট আসতে চলেছে। এখন আমরা দেখাবো যে আপডেটের পর কি কি আপডেট করা হবে। তোমরা কিন্তু এখন যদি গেমের ভিতর গিয়ে দেখো এরকম কিন্তু কোনো টোকেন পাবে না। এরকম যদি একটা নীল টোকেন দেখো তাহলে এটা নিলে কিন্তু 400 করে দিবে। আর এরকম আমাদের গেমের ভিতর হবে যদি তোমরা যাই এই টোকেনটি নাও তাহলে কিন্তু 200 করে দেয়। আর পুরো ম্যাপটা কিন্তু তোমরা দেখতে পারবে যে বরফ দিয়ে ভরা। 2018-19 সালের মতো পুরো করে দিবে। যারা কিনা 2018-19 সালের থেকে গেম খেলো তারা কিন্তু জানো যে 2018-19 সালে এই ম্যাচের ভিতরে বরফ পড়তো। এবারেও কিন্তু আপডেটের পরে বরফ পড়বে আকাশ থেকে। তোমরা যদি ফ্যাক্টরি এখানে চলে যাও তাহলে এরকম একটা রাস্তার মধ্যে দেখতে পারবা। এটার উপরে উঠলে তোমরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবা এবং কি ফ্যাক্টরির ছাদের উপর যেতে পারবা। আমি কিন্তু ফ্যাক্টরির ছাদের উপর চলে আসলাম। এবং কি এটা থেকে নামানোরও কিন্তু রাস্তা আছে। এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, তাই কিন্তু আমি এটা বারবার করতে আসি। আর তোমরাও এটার ভিতরে যদি একবার ওঠে তাহলে দেখবে যে তোমাদের অনেক ভালো লাগবে। আরেকটা হলো এটার থেকে কিন্তু তোমরা খুব সহজে এনিমিকে মারতে পারবা। এনিমি তোমাদেরকে মারতে পারবে না, তাদের কঠিন হয়ে যাবে। আর তোমরা এটাতে পিছনের দিকেও যাইতে পারবা এবং কি সামনের দিকেও যাইতে পারবা। তোমাদের কিন্তু আমি দেখালাম যে আমি সামনের দিক যাইতেছিলাম, পিছনের দিক চলে আসলাম, এবার কিন্তু লাভ দেন। আর তোমরা জিপ লাইনে যদি আসো তাহলে দেখবে যে জিপ লাইনেতেও তোমরা এনিমিকে মারতে পারবা এবং কি মেডিকেটও মারতে পারবা। এখন যদি তোমরা গেমে যেয়ে দেখো তাহলে দেখবা যে সামনের দিকে যাইতে থাকলে সামনের দিকে যাবে আর পিছনের দিকে আসবে না। তোমরা যদি পিকের এখানে চলে আসো তাহলে কি এরকম একটা ম্যাপ লোকেশন মিসিং দেখতে পারবে। তোমরা যদি এটা নাও তাহলে তুমি যে জায়গা থেকে নিবা ওই জায়গায় কটা নেমে আসে, আর এরকম আরেকটা যে জায়গা আছে ওই জায়গায় কটা নেমে আসে সবগুলো কিন্তু দেখা যাবে। এখন যদি তোমরা গেমে গিয়ে অটো গাড়িটা চালাও তাহলে দেখবে যে তোমরা অনেকজনই কন্ট্রোল করতে পারো না, অটো গাড়িটা একা বেঁকা যায়। আপডেটের পর তোমরা যদি এটা চালাও তাহলে দেখবে যে পুরো নর্মাল গাড়ির মতোই চালাতে পারবা খুব সহজে। আরেকটা হলো গিয়ে কি তোমরা যদি ক্যারেক্টার স্কিল ওপেন করে যদি কোনো একটা এনিমিকে কিল করো তাহলে কিন্তু তোমার ক্যারেক্টার স্কিলটা আবার অটোমেটিক পুরো ফুল হয়ে যাবে। মনে করো তোমরা যদি অলক জ্বালিয়ে একটা কিল করো তাহলে কিন্তু ওই অলকটা অটোমেটিক আবার প্রথম থেকে চালু হয়ে যাবে। এটাও কিন্তু খুব একটা ভালো। তোমরা যদি আমার কিলে দিকে খেয়াল করো তাহলে দেখতে পারবা যে আমি 26টা কিল করে ফেলেছি। আরেকটাকে মারলে 27 কিলো বুঝে হয়ে যাবে। আর এখানে কিন্তু আমার সেটিংটা অত ভালো না, এটা কিন্তু আমার ফার্স্ট ম্যাচ ছিল, তাই আমি ভালো মতো হেডশট মারতে পারতেছিলাম না। সব গিলি খেলে বডি লাগতেছিল, খালি 2-1টা হেডশট, এটা কিন্তু বুঝে হয়ে যায়। আরও অনেক আপডেট আছে, তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওতে নেক্সট পার্ট কমেন্ট করো, সবাইকে নেক্সট পার্টে সব কিছু দেখিয়ে দিব।